তাহলে 20শে মার্চ ধামাকা হচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে। বুম্বাদা এবং জিৎ এসে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। যেভাবে এই অ্যানাউন্সমেন্টটা হলো এটাকে নিয়ে একটু কথা বলবো। দুর্দান্তভাবে এই দুজন বাংলার মহাতারকাকে প্রেজেন্ট করা হয়েছে। লিভিং লেজেন্ড বুম্বাদা, তাকে অন্যভাবে আমরা দেখতে পেলাম, কিভাবে তিনি পুরো জিনিসটা ডিসক্রাইব করছেন। তারপরে জিৎ এলেন, তারপরে তাকে কোম্পানি দিতে, যেখানে কথোপকথনটা যেটা হলো আমরা শুনলাম। বুম্বাদা যেটা বলছে যে কিছু কথা বললেন, তারপরে মেন যে জিনিসটা খুব অ্যাট্রাক্ট করছে বিশেষ করে জিতের ফ্যানদের এবং বুম্বাদার ফ্যানদের, সেটা হচ্ছে যে জিৎ তো সবসময় স্টাইলে আসে, আর বুম্বাদা জিৎ বলছে তারপরে বুম্বাদা তো মিস্টার ইন্ডাস্ট্রি, আসল তো ওজি বস তুমি। তো যাই হোক, এই জিনিসগুলো বেশ ক্যাচি একটা লাইন, যেটা বাংলার যারা অডিয়েন্স রয়েছে তার সঙ্গে বুম্বাদা এবং জিতের ফ্যান তাদের কিন্তু খুব ভালো লাগবে। এই জিনিসটা মাথায় রেখে নেটফ্লিক্স কিন্তু এই স্ক্রিপ্টটা সাজিয়েছে। তারপরে জিৎ অ্যাকশন সামলাবে, বুম্বাদা ড্রামা সামলাবে। জিৎ বলছে তোমার থেকে ভালো ড্রামা কে সামলাতে পারবে। তো এই জিনিসটা মানে এই যে ব্যাপারটা মজার ছলে যেভাবে অ্যানাউন্সমেন্টটা করা হলো, এটা কিন্তু খুবই একটা অনবদ্য প্রয়াস, ইউনিক একটা ওয়েতে এই দুজন সুপারস্টার মেগাস্টারকে এইভাবে প্রেজেন্ট করা হলো। তাদের মুখ দিয়ে এমন কিছু বলানো হলো যেটা তাদের ফ্যানদেরও ভালো লাগলো, তার সঙ্গে অ্যানাউন্সমেন্টটাও হয়ে গেল। দুর্দান্ত একটা স্ট্র্যাটেজি এখানে নেটফ্লিক্সের তরফ থেকে নেওয়া হয়েছে। নেটফ্লিক্স মানে নতুন কিছু আমরা দেখি, আলাদা আলাদা কিছু দেখি, কিন্তু এই সিরিজটাকে নিয়ে তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে প্রমোশন করছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি রয়েছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। আর বুম্বাদা যেভাবে শুরু করলেন, মানে বাঘসিংহর গল্পটা দিয়ে, তারপরে জিৎকে ইন্ট্রোডিউস করলো, তারপর জিৎ এলো, জিৎকে খুঁজছেন, পুরো একটা যেন ছোট্ট একটা আমরা কোনো শর্ট ফিল্ম টাইপের একটা ক্লিপ দেখলাম। সেই ক্লিপের মধ্যে দিয়ে অ্যাকচুয়াল তাদের যেটা মেটেরিয়াল সেটা সবার সামনে এলো। তারপরে জিৎকে খুব ভালো লাগছে দেখতে, তার সঙ্গে বুম্বাদা রয়েছে, আলাদা সোয়াগে দুজন বাংলার বাঘ সিংহ রয়েছে। তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে। সব থেকে বড় কথা বা ভালো কথা যেটা, সেটা হচ্ছে এই স্ক্রিপ্টটা এমনভাবে লেখা হয়েছে যাদের যেটা ট্যাগলাইন, মানে বুম্বাদা মিস্টার ইন্ডাস্ট্রি, আর জিৎকে আমরা সকলেই জানি আমাদের ইন্ডাস্ট্রির বস। তো এই দুজনের এই নামটা কিন্তু তারা মাথায় রেখে ঠিকভাবে স্ক্রিপ্টটা সাজিয়েছে, যেটা কিন্তু মানে বেশ স্টাডি করেছে। আর এনারা নিজেরা গিয়ে বলবেন না যে আমি বস, আমি মিস্টার ইন্ডাস্ট্রি, এটা কখনো বলবেন না। তারা খুব ভালোভাবে এখানে স্টাডি করেছে, করে জিনিসটাকে প্রেজেন্ট করেছে। আর এটা শুধুমাত্র বাংলার অডিয়েন্সের কাছে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু জিনিসটা দেখা হবে, ওয়ার্ল্ড ওয়াইড মানুষের কাছে পৌঁছাচ্ছে। তার সঙ্গে বুম্বাদা কিন্তু বাংলায়ও কথা বলেছে, তার জন্য সাবটাইটেল রয়েছে হিন্দি এবং বাংলার ক্ষেত্রে। তো জিনিসটা খুব মিলেমিশে একটা ভালো জায়গায় দাঁড়িয়েছে, ভালোভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এইভাবে অ্যানাউন্সমেন্ট হতে কখনো আমরা আগে দেখিনি। আগের অনেক এরকম সিরিজ দেখেছি, মুভি দেখেছি, তাদের অ্যানাউন্সমেন্ট বা এরকম ধরনের মেটেরিয়াল এসছে আমাদের সামনে, কিন্তু এই যে ভাবে ইউনিকভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর ভালো লাগার বিষয় হচ্ছে এটা যে বাংলার দুজন মেগাস্টার এখানে কাজ করছেন, লিভিং লেজেন্ড বুম্বাদা রয়েছে, জিৎ রয়েছে। তো সেই জন্য আরো বেশি একটু বিশেষ করে ভালো লাগছে। আশা করবো সিরিজটা খুব ভালো হোক। 20শে মার্চ ধামাকা হবে, এটুকু বুঝে গেছি। আর এই জিনিসটা কোথাও না কোথাও মনে হয় যে যদি বড় পর্দা দেখতে পেতাম না, খুব ভালো হতো। কোথাও কোথাও মনে হয় যে এরা দুজন এতদিন কাজ করছে সেপারেটলি, তারপরে একটা হিন্দিতে একটা এরকম বড় প্ল্যাটফর্মে কাজ করছে, সেটা তো খুবই ভালো জিনিস। কিন্তু এই জিনিসটা যদি বাংলার কোনো মুভিতে হতো না, আরো ভালো লাগতো, আরো জমে যেত। এই জিনিসটা কোথাও কোথাও গিয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে ফিল হচ্ছে। তার সঙ্গে জিতের কামব্যাক হতে পারে। জিৎ মাঝখানে কিন্তু তার একটা ডাউন টাইম চলছিল, তার বুম্বাদাকে অন্যভাবে ফের দেখতে পাবো। বুম্বাদা তো কাজ করেই যাচ্ছেন তার মতন। তো সব মিলিয়ে কিন্তু একদম জমে উঠেছে। মার্চ মাসেই আসার কথা ছিল, এরকম আমরা অনেক আগে থেকে প্রিডিক্ট করছিলাম, নানান জায়গা থেকে শুনতে পাচ্ছিলাম। তো ফাইনালি আজকে আমরা এটা জানতে পারলাম 20শে মার্চ ধামাকা হবে, যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি। তো যাই হোক, আমরা পাখির চোখ করে বসে রয়েছি 20শে মার্চ, সেদিনের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। যেরকম বললাম আগে থেকে সবাই একটা প্রিডিক্ট করছিল যে মার্চ মাসেই আসবে, তারপরে কিন্তু তাদের স্লট আর ফাঁকা নেই, নেটফ্লিক্সের স্লট ফাঁকা নেই। তো এই টাইমটার মধ্যে কিন্তু তারা কিছু ভাববে, তো সেরকমই আমরা দেখতে পেলাম। তার সঙ্গে প্রমোশনাল মেটেরিয়াল হিসাবে আমরা কিছু পাচ্ছিলাম না, কিন্তু এমন এমন জিনিস আসছে যেটা একটাতে না 100-র উপর ভারী পড়ে যাচ্ছে। তো এই যে অ্যানাউন্সমেন্টটা, এটা কিন্তু দুর্দান্ত। মাঝখানে আর কিছু দেয়নি, কোনো রকম পোস্ট পাইনি, ঠিক আছে, ভালো হয়েছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এইরকম একটা জিনিস যেটা 100-র উপর ভারী, মানে হাজারখানা পোস্ট দিয়েও যে কাজ হবে না, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু তার কাজ হয়ে গেল। আর আজকে যে অ্যানাউন্সমেন্টটা করা হলো, যেভাবে অ্যানাউন্সমেন্টটা করা হলো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নেটফ্লিক্সের মতন একটা জায়গা, তো একটা প্ল্যাটফর্ম, তো তাদের চিন্তাভাবনা একটু ডিফারেন্ট হয়। তো তারা খুব বেশি পোস্ট কিছু করে না, কিন্তু যেটা করে সেটা 100টা পোস্টের উপর ভারী পড়ে যায়। তো এই যে অ্যানাউন্সমেন্টটা হলো, পুরো ফুল অফ ক্রিয়েটিভিটি, আলাদা একটা ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা হলো, যেখানে বুম্বাদা এবং জিৎ পুরো জিনিসটা আমরা এখানে সাজিয়ে গুছিয়ে পেলাম। তো এর বাইরে আর কি চাই? আলাদাভাবে পোস্ট বা অন্য কিছু দরকার নেই, কোনো অ্যানাউন্সমেন্টের দরকার নেই। যদি এরকম এক একটা করে মেটেরিয়াল আসতে থাকে পরপর বা ইন্টারভ্যালে,
তাহলে কি হবে, ফ্যান্সদের মধ্যে কিন্তু যে হাহাকারটা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা মানুষ স্যাটিসফাইড হয়ে যাবে, জেনারেল অডিয়েন্স যারা রয়েছে, যে আলাদাভাবে কিছু দরকার নেই ভাই, এরকম ধরনের এক একটা করে মেটেরিয়াল যদি আসে তো আমরা স্যাটিসফাইড, আমরা হ্যাপি। তো এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমি নেটফ্লিক্সের তরফ থেকে আগেও দেখিনি, লঞ্চ করেছে তারা নানা রকমভাবে, যেটা 5 তারিখে হবে অবশ্য টিলার লঞ্চটা, তো সেটা বড় করে হবে, গ্র্যান্ড করে হবে। কিন্তু এই ছোট ছোট এক একটা করে ক্লিপ বা এক একটা করে এরকম স্টোরি ওরা বিল্ড করছে, ক্রিয়েটিভিটি দিয়ে সেটাকে আবার লঞ্চ করছে, দেখতেও ভালো লাগছে, ফ্যানদের মধ্যেও একটা বেশ হাইপ তৈরি হচ্ছে এবং জেনারেল অডিয়েন্সের মধ্যেও একটা হাইপ তৈরি হচ্ছে। অলরেডি একটা ভালো হাইপ রয়েছে খাকি বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে, দুজন মহাতারকা এখানে রয়েছে, বাংলার দুজন সুপারস্টার মেগাস্টার এখানে অ্যাসোসিয়েট রয়েছেন। তো মানুষ অলরেডি একটা মানে এর মধ্যে থাকবে, একটা ক্রেজের মধ্যে থাকবে, হাইপের মধ্যে থাকবে। তো সেই জিনিসটা মেনটেন করছে নেটফ্লিক্স এরকম দুর্দান্ত দুর্দান্ত কিছু ক্রিয়েটিভিটি দিয়ে। আর যেহেতু এই জিনিসটা তারা মাথায় রেখে কাজটা করছে যে বাংলা দুজন নামই এখানে একটার কাজ করছেন, তার সঙ্গে আরও অনেকে রয়েছে, তো প্রথম সারি দুজন কিন্তু বড় নাম এখানে যুক্ত রয়েছে, তো তাদের আলাদাভাবে ভাবতেই হতো। তো এরকম ধরনের অ্যানাউন্সমেন্ট তার রেজাল্ট হিসেবে আমরা পাচ্ছি। তো যাই হোক, আপনারাও তো দেখে ফেলেছেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর 5 তারিখে তো আমরা মানে ট্রেলার দেখতে পাবো, সেখানে লঞ্চ ইভেন্ট রয়েছে, আর তার সঙ্গে 20 তারিখে ধামাকা। তো সব মিলিয়ে এদের যে লাইন আপ রয়েছে খাকিকে নিয়ে, যেভাবে এরা প্রেজেন্ট করছে, উঠে পড়ে লেগেছে বলা ভালো, বেশ ভালো লাগছে। বিশেষ করে বুম্বাদার ফ্যান যারা রয়েছে, জিতের ফ্যান যারা রয়েছে, তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সময় আসতে চলেছে এই মার্চ মাসটা। তো যাই হোক, এইটুকু ছিল এই ভিডিওতে। আপনাদের কেমন লাগলো সমস্ত কিছু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।